হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্রি টিউশন এসএস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমাদের সামনে আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলো শুরু করা। কালকে পরীক্ষা আছে, তোমরা প্রশ্নপত্রটা ভালো করে দেখে নাও। তার সাথে ভালো করে পড়েও নেবে, তাতে কোনো রকম অসুবিধা হবে না, সুবিধাই হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিওটা দেখবে। চলো শুরু করা যাক। দেখো কি আছে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 তৃতীয় শ্রেণী, বিষয় থাকবে আমাদের পরিবেশ, আর পূর্ণ মান থাকবে 20 আর সময় থাকবে 40 মিনিট। এই সময়ের মধ্যে তোমাদেরকে প্রশ্নপত্রটি জমা দিতে হবে। পরীক্ষার্থীর নাম নিজের নাম লিখে নেবে, ক্রমিক সংখ্যা ও রোল নাম্বার লিখে নেবে, বিদ্যালয়ের নামটাও লিখে নেবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত অনুসারে প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নাও। আজ কি আছে দেখো, একের দাগে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। সঠিক করতে পারলে 2 নাম্বার পেয়ে যাবে। 4টি আছে। এ দেশ থেকে অন্য দেশে গেছে, কি বলবে? আলু, টমেটো, গোলমরিচ আর আনারস। তাহলে যেটা সঠিক সেটা বলবে গোলমরিচ। ক্ষয়েরটা কি বলেছে দেখো, মানুষের মতো দাঁড়াতে পারে হনুমান, শিম্পাঞ্জি, বাঘ, কুমির। কি বলবে? শিম্পাঞ্জি। তারপর গয়েরটা দেখো কি বলেছে, পেঁয়াজ হলো গাছের ফল, কাণ্ড, বীজ, পাতা। বলবে কাণ্ড। খোস পাজরা রোগের উপকারিতা কি হবে? বেলপাতা, আম পাতা, নিম পাতা, কলা পাতা। তোমরা প্রত্যেকেই জানো নিম পাতা। সঠিকটার ওপর দাগ দিয়ে দেবে। 2-এর দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। সঠিক করতে পারলে 4 নাম্বার পেয়ে যাবে। 1 নাম্বার করে বরাদ্দ আছে। কি আছে? কানের ভিতরে একটা পাতলা ড্যাশ থাকে, কি বলবে? পর্দা থাকে। বানানগুলো দেখে নেবে। ক্ষয়েরটা দেখো কি বলেছি, জিভে যে জল আছে তাকে লালা বলে। বানানটা দেখে নেবে তোমরা। গয়েরটা দেখো, ছানা করতে গেলে দুধ ড্যাশ করতে হয়, দুধ গরম করতে হয়। তাহলে লিখে নেবে। ঘয়েরটা দেখো, ঘাস মানুষের কাছে অখাদ্য। 3-এরটা দেখো কি হবে, ঠিক বাক্যে ঠিক চিহ্ন, ভুল বাক্যে কাটা চিহ্ন দাও। 1 নাম্বার আছে, তোমরা সঠিক করতে পারলে 1 নাম্বার পেয়ে যাবে। পেঁপে হজম করে সাহায্য করে, ঠিক। ক্ষয়ের বলবে পাউরুটি তেলে ভাজা খাবার, ভুল। তাহলে তোমরা এইভাবে করে নেবে। তোমরা 4-এটা দেখে নাও, বেমানানটি খুঁজে বের করে গোল চিহ্ন করতে বলেছে। দেখো যেটা বেমানান হবে সেটার ওপরে গোল চিহ্ন দেবে। সঠিক করতে পারলে 1 নাম্বার পেয়ে যাবে। কয়েরটা কি বলবে, ডিম, মাছ, মধু আর আম। তাহলে কোনটা বেমানান? আম। ক্ষয়েরটা কি বলেছে দেখো, কলা, বেগুন, পেঁপে, কাঁঠাল। তাহলে কোনটা বেমানান? বেগুন। তাহলে তোমরা এইভাবে করে নেবে। পরের পাতায় দেখো 5-এরটা কি বলেছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। প্রত্যেকটা 1 নাম্বার করে বরাদ্দ। কয়েকটা দেখো কি বলেছে, কানের ভিতরে নোংরাকে কি বলে? কানের ভিতরে নোংরাকে ময়লা বা কানের খোল বলে। ক্ষয়েরটা দেখে নাও, একটি টক স্বাদে খাবারের নাম লেখো। কি বলবে? তেঁতুল, জলপাই, আম, আমড়া ইত্যাদি। গয়েরটা বলবে 2টি শাকের নাম। এখানে পুঁই শাক না লিখে লিখবে পিডিং শাক, পালং শাক, ব্রাহ্মী শাক ইত্যাদি। ঘয়েরটা বলবে কোন প্রাণী ঘন ঘন রং বদলায়? গিরগিটি। তোমরা এইভাবে প্রত্যেকটা উত্তর করে নেবে। সঠিক করতে পারলে 4 নাম্বার পেয়ে যাবে। 6-টা দেখো, নিচে প্রশ্নগুলি উত্তর দাও। 2 নাম্বার করে বরাদ্দ আছে। 4টি করতে পারলে 8 নাম্বার পেয়ে যাবে। কি বলেছে দেখো, কয়ের প্রাণীজ খাদ্য কাকে বলে? 2টি উদাহরণ দাও। 1+1, প্রাণী থেকে যে খাদ্য পায় তাকে প্রাণীজ খাদ্য বলে, যেমন উদাহরণ ডিম, মাছ ইত্যাদি। ক্ষয়েরটা বলবে কোন কোন ফুল আমাদের খাদ্য? 4টি ফুলের নাম বলো। লাউ ফুল হবে না, এখানে ভুল আছে। বলবে কুমড়ো ফুল, সজনে ফুল, বক ফুল আর ফুলকপিও বলতে পারো, ওটাও তো ফুলের মধ্যেই পড়ে, অসুবিধা নেই। আরেকটা কি বলবে, আমাদের কয়টি ইন্দ্রিয় আছে? যে কোনো 2টি ইন্দ্রিয়ের নাম লেখো। এটাও 1+1, সঠিক করতে পারলে 2 নাম্বার পেয়ে যাবে। গয়েরটা কি বলবে দেখো, আমাদের কয়টি ইন্দ্রিয় আছে আর যে কোনো 2টি ইন্দ্রিয়ের নাম লেখো। আমাদের ইন্দ্রিয় আছে 5টি আর 2টি ইন্দ্রিয়ের নাম চক্ষু, কর্ণ। তোমরা এভাবে লিখে নেবে। ঘয়েরটা দেখো কি বলেছে, সাঁতার কাটার 2টি উপকারিতা, সারা শরীরে ব্যায়াম হয়, আর 2 বলবে হজম ক্ষমতা বাড়ে। তাহলে এইভাবে তোমরা প্রত্যেককে ধাপে ধাপে করে নেবে, আর সঠিক করতে পারলে সঠিক নাম্বার পেয়ে যাবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে। আবার শীঘ্রই দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, বাই। চলো সবাই মিলে ভালো করে পরীক্ষা দেবে, সুস্থভাবে থাকবে।